আর এখন যাই বলতেছো মন্দিরের সামনে দাঁড়ায়া, মন্দির পিছে লইয়া মাথা ফাগড়ি টিগড়ি হইরা কও রোজা আর পূজা এক কতই। আবার বলতেছো আপনার কোন ভগবান, আমরা কে আল্লাহ, ঘুরায় ঘুরায় এক কতই। আপনারা কোনো চিন্তা করেন না, আমরা আপনাদের সাথে আছি। এর মানি হলো ওই ইন্ডিয়ারে খুশি করে আর কি। এমনি আবার ইন্ডিয়ার বিরুদ্ধে আবার এটা আবার খুশিও করে। এই তেল কি আমরা বুঝি না? এই তেল কি আমরা বুঝি না? এই সালাকি কি আমরা বুঝি না? আমার কথা হইলো বিশ্বের কোন দেশের সঙ্গে এই বাংলাদেশের কোনো বৈপরীত্য হবে না। সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে, কিন্তু আমার সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ যদি বাঁকা চোখ তুলে সেই চোখ আমরা উপরে ফেলবো। কথা বলে চালাকি করার বউ, চালাকি করার সুযোগ পাও না। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, আমি 1 ঘন্টায় কথা বলবো, কিন্তু প্রশ্ন হলো আমার কথা আপনারা বুঝেন কিনা। আমি কি কোনো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে কথা বলছি? আমার দেশটা কিভাবে সুন্দর চলবে আমি সেই লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলছি। এই দেশে ইসলামটা কিভাবে সুন্দর করে বজায় থেকে পালন করবে সেই ইসলামের সুরক্ষায় আমি কথা বলছি। আজকে যারা ইসলামটাকে সামনে ফোকাস করে সুন্নিদেরকে নিধনের স্বপ্ন দেখেছে, আজকে ইসলামকে ফোকাস করে যারা আল্লাহর নবীর মাজারকে ভাঙার পরিকল্পনা গ্রহণ করেছে, যারা ইসলামকে ফোকাস করে এই দেশটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য চক্রান্তে মেতে উঠেছে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সেগুলো ইতিহাস পাল্টে দিতে পারে, ঠিক কিনা বলেন? আজকের মাহফিলটা অনেক ভাবে তার প্রমাণ বহন করে। যাই হোক, আমি সকলকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। আপনারা যারা এসেছেন রাত্র 2টা বাজে, রাত্র প্রায় 2টাতে বেজে গেল। 2টার সময় আপনাদের চেহারা দেখে মনে হচ্ছে কেবলমাত্র মাগরিবের আজান দিয়েছে। মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। তো আকাশের মনটা তেমন বেশি ভালো না। যদি বৃষ্টি আসে, সবই তো আল্লাহ কাম ভালো, ঠিক আছে। বৃষ্টি আসলো কি আমরা চলে যাব? আপনি বলতেছেন যে বৃষ্টি নাই, ভালো ভালো, আর কত লোক বলতেছে বৃষ্টি আসে না কি লেগে। এই জন্য আপনারা যারা এসেছেন সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনে ওয়ালা, হাশরের ময়দানে উম্মতকে তরানে ওয়ালা। সেই নবীজির উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। রবিউল সানি চাঁদ চলছে, পবিত্র ফাতিহা আজদাহাম গৌসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মহান রবের সান্নিধ্যে যাওয়ার সেই বিশেষ চাঁদ। আপনারা যারা এসেছেন, আমার পূর্বে পেশাবজুর অনেক আকীদার উপরে জোরালো কণ্ঠে কথা বলেছেন। আমি আপনাদেরকে নিয়ে বেলায়েতের উপরে কিছু কথা বলবো। আলহামদুলিল্লাহ বলেন। কেন বলবো? কারণও আছে। আল বেলায়াতু জিল্লুন নবুওয়াত। বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা আল্লাহর খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আপনি যখন বেশি বেশি নফল ইবাদত করবেন, আপনি তখন আর বান্দা থাকবেন না, আপনি আল্লাহর বন্ধু হয়ে যাবেন। আল ইলমু ইলমান। এলেমটা 2 প্রকার, একটা জাহের আর একটা বাতিন। তরিকতের ভাষায় নবী পাকের জবান মুবারক থেকে এলেমটা পেয়েছে 4 প্রকার। যে এলেমটার প্রথম এলেমটাকে রাসূল বলছেন শরীয়ত হলো আমি নবীর কথা, তরিকত হলো আমি নবীর কাজ, হাকিকত হলো আমি নবীর অবস্থা, মারিফত হলো আমি নবীর গোপন রহস্য। জি বাজান, জি জি। মাদ্রাসায় গেলে এলেম পাওয়া যায়, স্কুলে গেলে এলেম পাওয়া যায়, কোনো প্রতিষ্ঠানে গেলে এলেম পাওয়া যায়। তারা যেই দিকে তাকায় সেই জায়গাটা ধন্য হয়ে যায়। খাজা গরিবে নওয়াজের কাছে একজন লোক এসে বললেন, হুজুর আমি আপনার কাছে মুরিদ হব।
তিনি বললেন, তুমি যে মুরিদ হবে সত্যি বলছো? জি। উজু করে আসো। উজু করে আসলেন, নামাজের সুরতে বসলেন। খাজা গরিবে নওয়াজ বলেন, তুমি আমার কাছে হাতে হাত রাখার আগে আর একটা সত্য কথা বলো। তোমাকে একজন লোক ছুরি দিয়ে পাঠিয়েছে সুযোগ পেলে আমাকে মেরে ফেলার জন্য, সঠিক? সে তখন কদমের মধ্যে পড়ে গেল। হুজুর, যখন আমার সাথে কন্টাক্ট হয় তখন কেউ ছিল না, আপনি জানলেন কিভাবে? ইত্তাকু বিফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। যারা রবকে ভয় করে আর রবকে সাধন করে, রবকে রাজি করে, রব তাদের ভিতরে একটা নূর দেয়, সেই নূরটা বের হয় তার চোখ দিয়ে আসে। এই জন্য ওলি আল্লাহর দরবারে আসলে আদবটা খুব গুরুত্বপূর্ণ। পাথুরিয়াপাড়া গাউসুল আজম দরবার শরীফ, যে নামের উপরে দরবার সেই নামটাকে স্মরণ করছি গভীর শ্রদ্ধার সাথে। গাউসুল আজম, যিনি পীরানি পীর, মাহবুবে সুবহানি, কাইয়ুমে জামানি, শেখ সৈয়দ মীর মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি গিলানি আল হাসানি ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুম। তিনি কিন্তু রিয়াজতের ওলি ছিল না, তিনি ছিলেন মাদারজাত ওলি। সুবহানাল্লাহ বলবেন না? রিয়াজতের ওলি হলো দুনিয়াতে আইসা সাধনা কইরা ওলি হয়, আর মাদারজাত ওলি হলো মায়ের গর্ভ থেকে আসেই ওলি হইয়া। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। তো আজকে এই মাহফিলে যারা এসেছেন, আমরা ওলি হতে পারবো কিনা জানি না, তবে মৃত্যুর আগ পর্যন্ত ওলি আল্লাহর সোহবতে থাকতে চাই। এই দেশ আউলিয়া কেরামের দেশ, এই দেশ বাবা শাহজালালের দেশ, এই দেশ বাবা শাহপরানের দেশ। নির্বাচন যখন আসে বহুত মন্ত্রীরা, এমপিরা, প্রধানমন্ত্রীরা বাবা শাহজালালের দরবার যায় আব্বা আব্বা করে। আজকে শাহপরানের মাজার ভাঙতে গেছে, কোন দায়িত্বশীলদের মুখ দিয়ে কোনো প্রতিবাদ শুনলাম না। 90টার মতো মাজার ভাঙছে। ইসলাম ইসলাম করে, ইসলাম ইসলাম করে, ইসলাম ইসলাম করে, ইসলাম ইসলাম করে। অথচ এই দেশে কয় ইসলাম কায়েম করবো, ইসলাম কায়েম করবো। অথচ এই দেশে যারা ইসলাম আনছে, সেই আল্লাহর ওলিদের মাজার ভাঙলো 90টা। এই পর্যন্ত কোন ইসলাম 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 যারা করে তাদের জবান থেকে একটা তীব্র নিন্দাও পেলাম না, প্রয়োজনে ব্যবস্থার প্রস্তাবনাও পেলাম না। তার মানে বুঝতে হবে তারা গোপনে গোপনে এই মাজারগুলা ভাঙাইছে। কথা ঠিক কিনা বলেন? এখন আর কোনো কথা নাই, আমাদেরকে মাজার প্রতিরোধ কমিটি করতে হবে। মাজার প্রতিরোধ কমিটি করতে হবে। যে হাত দিয়ে মাজারে ভাঙবে সেই হাত ভেঙে টুকরা টুকরা করে দিতে হবে। ঠিক কিনা বলেন? এই দেশ আল্লাহর ওলির দেশ। তুমি চলে যাবে, তুমি চান্দ চলে যাইবা। বাবা শাহজালাল ছিল, শাহজালাল আছে। ওই শাহপরানের আদর্শে উজ্জীবিত হতে পারলেই এই দেশ সার্বভৌমত্ব রক্ষা হবে, এই দেশের ইসলাম সুরক্ষা হবে, অপশক্তি দাফন হবে। হাত করে বলো ঠিক কিনা বলো? কবর থেকে লাশ তুললে আগুন দা পোড়ায় দেয়। এখন বাংলাদেশ দেখছি আমরা, যে দেশে ওলি আল্লাহ না আসলে আমরা মদিনার ইসলাম পেতাম না, সেই ওলি আল্লাহর মাজারকে ভেঙে দেশে কোন বাংলাদেশ আমরা দেখছি। ইটস মাস্ট টু বি রিগ্রেটেড। অত্যন্ত পরিতাপের বিষয়। এইভাবে একটা দেশ চলতে পারে না। মধুর মধুর কথা কন আর পূজা মণ্ডপে যাইয়া হিন্দুদেরকে ডিস্টার্ব করুন। কথা কন ঠিক না বেরে? ওলি আল্লাহর মাজারে গেলে কয় আমরা পূজা করতে যাই। তখন ওলি আল্লাহর মাজারে যে আমরা জিয়ারত করতাম, ফতোয়া লাগাইছো মৌলবী, আর এখন যাই বলতেছো মন্দিরের সামনে দাঁড়ায়া, মন্দির পিছে লইয়া মাথা থাকলে টিকরে হইয়া কও রোজা আর পূজা এক কতই। আবার বলতেছো আপনার কোন ভগবান, আমরা কে আল্লাহ, ঘুরায় ঘুরায় এক কতই। আপনারা কোনো চিন্তা করেন না, আমরা আপনাদের সাথে আছি। এর মানে হলো ইন্ডিয়ার খুশি করে আর কি। এমনি আবার ইন্ডিয়ার বিরুদ্ধে আবার এটা আবার খুশিও করে। এ তেল কি আমরা বুঝি না? এই তেল কি আমরা বুঝি না? এই সালাকি কি আমরা বুঝি না?
আমার কথা হইল বিশ্বের কোন দেশের সঙ্গে এই বাংলাদেশের কোনো বৈপরীত্য হবে না, সব দেশের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে, কিন্তু আমার সার্বভৌমত্বের বিরুদ্ধে কেউ যদি বাঁকা চোখ তোলে সেই চোখ আমরা উপড়ে ফেলবো। কথা বলে চালাকি করার সুযোগ পাও না। এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল হলো সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি 1 ঘন্টায় কথা বলবো, কিন্তু প্রশ্ন হলো আমার কথা আপনারা বুঝেন কিনা। আমি কি কোনো ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন করতে কথা বলছি? আমার দেশটা কিভাবে সুন্দর চলবে আমি সেই লক্ষ্যমাত্রা নিয়ে কথা বলছি। এই দেশে ইসলামটা কিভাবে সুন্দর করে বজায় থেকে পালন করবে সেই ইসলামের সুরক্ষায় আমি কথা বলছি। আজকে যারা ইসলামটাকে সামনে ফোকাস করে সুন্নিদেরকে নিধনের স্বপ্ন দেখেছে, আজকে ইসলামকে ফোকাস করে যারা আল্লাহ নবীর মাজারকে ভাঙার পরিকল্পনা গ্রহণ করেছে, যারা ইসলামকে ফোকাস করে এই দেশটাকে নস্যাৎ করে দেওয়ার জন্য চক্রান্তে মেতে উঠেছে, সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিশ্বের কোন দেশ আমাদের শত্রু না, কোন দেশ শত্রু না। এই বাংলাদেশ সার্বভৌমত্ব এটা আমাদের রক্ত দিয়া কেনা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য এই দেশ রক্ষা আমরাই করতে হবে। আজকে অনেক ধরনের ষড়যন্ত্র চলছে। হিন্দুদের মন্দিরে যান, হিন্দুরা এইটি করতেছে মোল্লারি, এটা আমরা ডিস্টার্ব করতে। ইসলাম বৌজিফুতলে নাচ মহিতা শরীয়তের ওয়াজ শুরু করছে। কি শুরু করছে? শরীয়তের ওয়াজ শুরু। এতদিন আসলেন কই? এতদিন কই আসলেন? এই মাহফিলে যদি 10 জন হিন্দু আইসা কয় হুজুর আমরা আইছি যেন আপনাদের অসুবিধা না হয়, আমরা আপনাদের পাহাড় দিতাম আইছি, কেমন লাগবো?